আলোচিত শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান দুই আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে গ্রেপ্তার হওয়ায় এই দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হতে পারে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি। কিন্তু এখন প্রশ্ন হলো, কি এই প্রত্যর্পণ চুক্তি? বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী হস্তান্তরের জন্য 2013 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাওয়া অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় ফেরত দেওয়া যায়। যদিও 2016 সালে চুক্তিতে সংশোধনী আনা হয়, এতে আসামি হস্তান্তরের প্রক্রিয়া আরো সহজ হয়। সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটি প্রত্যর্পণের প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এরপর প্রশ্ন ওঠে, কিভাবে আসামিদের দেশে আনা হবে? আইন অনুযায়ী প্রথমে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হবে। এরপর ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি আইনি ও প্রশাসনিকভাবে যাচাই করবে। প্রক্রিয়া সম্পন্ন হলে দুই দেশের সমন্বয়ে আসামিদের বাংলাদেশে হস্তান্তর করা হবে। চুক্তি অনুযায়ী যেসব অপরাধের শাস্তি কমপক্ষে 1 বছর কারাদণ্ড, সেসব ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য। হত্যা, চাঁদাবাজি বা অন্যান্য গুরুতর অপরাধ সাধারণত এই চুক্তির আওতায় পড়ে। যদি কোনো অপরাধকে রাজনৈতিক হিসাবে ধরা হয়, ভারত চাইলে প্রত্যর্পণ নাও করতে পারে। যদিও হত্যা বা সহিংস অপরাধকে সাধারণত রাজনৈতিক অপরাধ হিসেবে ধরা হয় না। গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় হাদী হত্যাকাণ্ডের পর আসামিরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই গ্রেপ্তারকে ভারতীয় পুলিশ একটি বড় সাফল্য হিসেবেই দেখছে। দুই আসামির গ্রেপ্তারের খবর প্রকাশের পরই প্রশ্ন উঠছে, কবে এবং কোন প্রক্রিয়ায় তাদের দেশে আনা হবে? গোয়েন্দা সূত্র জানিয়েছে, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফেরানো হবে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের উপর নির্ভর করে। এদিকে আজ সকালে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে। অচিরেই তাদের দেশে আনা হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় দেশে আনা হবে? আইনি বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেত্রে মূলত একই প্রত্যর্পণ চুক্তি এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথমে আনুষ্ঠানিক কূটনৈতিক অনুরোধ পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট দেশ আইনি ও প্রশাসনিক যাচাই শেষে আসামিকে দেশে হস্তান্তর করবে।